আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো। আপনারা যারা বাড়ির আঙিনায় কলা করতেছেন বা দেখা যাচ্ছে বাগান বাড়িতে 10-5টা বা 20টা কলা করতেছেন, কিন্তু আশানুরূপ কলা আপনারা পাচ্ছেন না। কারণটা কি? আপনারা কলার চারাটা যখন গাড়বেন, কলার চারাটা গাড়ার পর কলাটা যখন ছাড়ার সময়, এক কথায় কলাটা যখন ছাড়া শেষ হয়ে যাবে, তখন আপনারা এই কলার চারাগুলো রাখিয়ে দিতে পারেন। তার আগে আপনাকে এই চারার কমপক্ষে 3 থেকে 4টে কাটান দিতে হবে। তাহলে যে সারগুলো আপনার এই কলার গাছটা খাবে, এই সারগুলো যদি আপনি না কাটেন, তাহলে এই সারগুলো এই গাছগুলোই খাচ্ছে। তাহলে একই সার দেখা যাচ্ছে, এখানে এই যে দেখেন 1 2 3 4 5, এখানে 5টি চারা আছে। তাহলে 5টি চারা যদি খায় এবং কলার গাছও যদি খায়, যেটা গাছ যেটা মা হতে যাচ্ছে, এক কথা যেটা মা হবে, সে যেটা ফল দিবে সেটাও যদি খায়, তাহলে আপনি তো ফল পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে হয় আপনার চারা টিকতেছে, নাহলে গাছ নষ্ট হচ্ছে। তাহলে আপনাকে 2টে কাজ করতে হবে। হয় গাছটা রাখতে হবে, গাছটা রাখতে গেলে আপনাকে এই চারাগুলো কেটে দিতে হবে। যখন এইরকম বয়স হবে, এইরকম 2 পাতা হবে বা 3 পাতা হবে, এইরকম পাতা হবে, পাতা হলে আপনি সুন্দরভাবে কাঁচি দিয়ে সুন্দরভাবে এইভাবে কেটে দেবেন। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে কেটে দিছি। তা ভাই আপনি কয় কাটা দিছেন? এটা 3 কাঠা করছে। তার মানে আপনার কলা আসার আগে এগুলা কাটতে হবে। কলা আসার আগে কাটতে হবে। কাটতে যখন মগজ আসবে তখন আর কাটা যাবে না। মগজ আসার পর আমি তখন একটা কাটান দিব, যখন কলাটা আমার এই সাইজ আসবে, মানে একটু পুরাট হবে আর একটু কি। মোটা মোটা ভাব আসবে। মানে এক কথায় 1.5 মাস বয়স বা 1 মাস বয়স প্লাস হবে, 30 দিন বয়স প্লাস হবে, হুম। তখন আমি এই হোকাটা রাখি দেবো। পরবর্তীতে এটা আবার আর চারা একটা হিসেবে বাজারজাত হবে। এবং বিক্রি আপনার মানে বাজারে ওটা বিক্রি করবেন আপনি চারা হ্যাঁ, হিসাবে। আমি চারা হিসেবে তা বিক্রি করবো। তখন ওই চারাটা কি বাজারে গেলে তাড়াতাড়ি ধরবে আর কি, কলা গালে তাড়াতাড়ি যেহেতু হবে, এটা এই চারাটা মানসম্মত চারা হবে। একবারে চারার মানসম্মত। মধ্যে, হ্যাঁ, এটা এই চারার মধ্যে আমার পছনের স্প্রে দেওয়া আছে। তারপরে আপনার হলো শিগাটোকা রোগ, পানামা রোগ, তারপরে আপনার হলো এই পচন, এইরকম বিভিন্ন যে রোগগুলো আছে, এই রোগগুলোর ওষুধ দেওয়া আছে। যার কারণে আপনি এই চারাগুলো যদি গাড়েন, আপনার ক্ষতিগ্রস্ত। আপনি ইচ্ছে করলে আপনি নিজেও করতে পারেন। আপনি যদি নিজে এই পদ্ধতি, আপনি সঠিক সময় দানাদার কমপক্ষে 3 মাস অন্তর অন্তর বা 2 মাস অন্তর অন্তর দানাদার দিবেন, দেখবেন যে আপনার কলার কোনো সমস্যা। আর পচনের ওষুধ এবং কীটনাশকটা নিয়মিত ব্যবহার করবেন। চালানিটা কম করে ব্যবহার করে আপনি জৈব সার, সেটা হলো নিজস্ব তৈরি জৈব সার ব্যবহার করবেন। যেমন আপনি পচা আবর্জনা, গোবর ইত্যাদি, ছাই আছে ইত্যাদি, আপনি একখানে মিশ্রিত করিয়ে সেই পচা আবর্জনা দিয়ে আপনি যদি কলা করেন, ইনশাআল্লাহ আপনার চালানি সারের চেয়ে ভালো হবে এবং ফল আপনি অনেক ভালো পাবেন। আর বেশি চালানি সার ব্যবহার করতে গেলে আপনার কলার ভাইরাস এসে যাবে, তখন কিন্তু আপনি কলা পাবেন না। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও ভালো কিছু দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।